প্রিয় দর্শক, আজ আমরা জানাবো বাংলাদেশের যে হুজুররা রয়েছেন, বাংলাদেশের যে মাদ্রাসাগুলো রয়েছে, সেখানে যে শিক্ষকেরা রয়েছে বাচ্চা বাচ্চা ছেলেদের তারা বলৎকার করে বিভিন্ন বয়সী মেয়েরাও, যাদের বয়স খুবই অল্প, তাদেরও কিন্তু এই হুজুররা বলৎকার করে, ধর্ষণ করে। বলুন, এর বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? বাংলাদেশের মুসলমানরা এই মৌলবীদের বিরুদ্ধে সেই রকমের কোনো প্রতিবাদ করে না। এইটাই তাদের, কি বলবো, যে তাদের মগজ, তাদের যে মাথা, তাদের যে মানসিকতা, এ যেন নষ্ট হয়ে গেছে। এক নষ্ট যুগে বাস করছে ওই মুসলমানেরা। এই মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে হয়, যেখানে ভালো কাজ না হয়। তা যদি না হয়, মাদ্রাসায় সুশিক্ষা দেওয়া হোক, মানবিকতা শিখানো হোক, সেখানে মানুষকে, ধর্মকে ভালোবাসার কথা বলা হোক। কিন্তু না দেখে একের পর এক এইভাবে বাংলাদেশে ঘটে চলেছে বলৎকারের মতো ঘটনা। আর বিভিন্ন হুজুর যারা রয়েছেন, যারা ইসলামী বক্তা রয়েছেন, তারা সেখানে রাজনৈতিক নিয়ে কথা বলেন। তাদের নিজেদেরও চরিত্র ভালো না, কোনো কিছুই নেই। তারা কি করছে, যে অন্য ধর্ম, বিশেষ করে হিন্দু ধর্ম সম্বন্ধে নানা রকমের কুরুচিপূর্ণ কথা তারা বলছেন। এতে কোনো ধর্ম অবমাননা হয় না। আবার কোনো হিন্দু যদি এই মুসলমানদের এই ভণ্ডামির কথা একটু মুখে বলে থাকেন, সেইটা তাদের ধর্ম অবমাননা হয়। এই হচ্ছে মুসলমানদের কৃষ্টি কালচারে দাঁড়িয়েছে। এদের শুভ বুদ্ধি কবে হবে, এই প্রার্থনাই আমি সেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, এই মুসলমানদের অন্ততপক্ষে শুভ বুদ্ধি জাগ্রত হোক।